যখন দলে বিপর্যয় হয় পিছনের দিকে তাকাতে হয়, বসিরহাটে ইঙ্গিতপূর্ণ মন্তব্য দিলীপ ঘোষের। দলের একাংশের বিরুদ্ধে একরাশ ক্ষোভ বসিরহাটের স্বরূপনগরে দিলীপের মৎস্য সুখ, আর সেখানেই রীতিমতো দলের একাংশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন দিলীপ ঘোষ। সঞ্জিত চক্রবর্তী রয়েছেন ফোন লাইনে। সঞ্জিত, দিলীপ ঘোষের এই মন্তব্য ঠিক কাকে ইঙ্গিত করছে? কারণ লোকসভা নির্বাচনে বর্ধমান দুর্গাপুর আসন থেকে পরাজয়ের পর একের পর এক ক্ষোভ উকড়ে দিচ্ছেন দলের একাংশের বিরুদ্ধেই দিলীপ ঘোষ। সঞ্জিত, যে মন্তব্য দিলীপ ঘোষের, কাকে ইঙ্গিত করতে চাইলেন তিনি? দেখো খবর, রাজ্য বিজেপির বড় বিপর্যয়ের পরে কিন্তু সেই আসলে পুরনো নেতা, অর্থাৎ তুমি জানো সংঘ পরিবার থেকে উঠে আসা এই দিলীপ ঘোষ বরাবরই তার পুরনো মেজাজে ফিরেছেন। অর্থাৎ দিলীপ আছে, দিলীপেই সাত সকালে বসিরহাট মহকুমার যে ভারত বাংলাদেশ সীমান্তে গোবিন্দপুরে গুণরাজপুর, সেখানে গিয়ে প্রথমে মৎস্য শিকার করেন। তাহলে মাছের জালে যেমন উঠেছে ভেটকি, রুই, কাতলা, গলদা, তিনি এটাও তিনি বলেছেন যে একেবারে অত্যন্ত তাৎপর্যপূর্ণ কথা বলেছেন যে রাজনৈতিক ভাবে যে পুরনোদের সামনের সারিতে আনতে হবে, নতুনদের পিছনের সারিতে নিয়ে যেতে হবে, যেটা এই মুহূর্তে সবচেয়ে দিলীপ ঘোষের চ্যালেঞ্জ। তিনি বারবার সেই কথাটা উল্লেখ করে বলেছেন। অর্থাৎ তুমি জানো দিলীপ ঘোষ যেভাবে তাকে বারবার তিনি উগড়ে দিয়েছে রাজ্য নতুনদের প্রতি, অর্থাৎ বিজেপি নেতাদের প্রতি, অর্থাৎ প্রভাবশালী নেতার বিরুদ্ধে যে কাঠি, অর্থাৎ লাঠি হেরেছে কাঠির গায়ে। অর্থাৎ বারবার এই কথা বিগত কয়েকটা দিনে কিন্তু দিলীপ ঘোষ বারবার এই মন্তব্য করেছেন। কিন্তু আজকে এই সাত সকালে মৎস্য শিকার করতে এসে দিলীপ ঘোষের মন্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে রাজ্য বিজেপির যে বিপর্যয়, তার সামনের সারিতে আনতে হবে পুরনো নেতৃত্বের, অর্থাৎ পুরনো যারা দক্ষ সংগঠন, যারা দক্ষ নেতৃত্ব দিয়েছিল একটা সময়, যে সময় দিলীপ ঘোষের আমলে 18টা সিট পেয়েছিল 2019 সালে, সেখানে 2024 সালে সেই সিট 12টা এসে দাঁড়িয়েছে। তিনি বারবার এই মন্তব্য করতে চেয়েছেন যে পুরনোদের সামনে আনতে হবে। একদমই সঞ্জিত, আপাতত ধন্যবাদ জানাবো তোমায়। সঞ্জিত চক্রবর্তী ছিলেন ফোন লাইনে। বসিরহাটের স্বরূপনগরে দিলীপ ঘোষের বিস্ফোরক মন্তব্য, একের পর এক ইঙ্গিতপূর্ণ পোস্ট এবং তারপর মন্তব্য করে যাচ্ছেন দিলীপ ঘোষ। একটা ভেড়ি তো এখানে ছিপেতে মাছ লাগছে না, আমি একটা চিংড়ি ধরেছি গলদা, আর বাকি ছোট ছোট মাছ লাগছে ভেড়ি। দাদা যে আপনি একটা পার্টিকে ভাবতে হবে সবাইকে। কালকে আগামীকাল রাজ্যে কেন্দ্রে শপথ গ্রহণ হবে, এই কেন্দ্রে কি থাকবে সরকার মনে করছেন? অনেকেই তো, তবে যে আত্মবিশ্বাসের সঙ্গে সরকার কাজ করেছিল তখন, এবার চিন্তা করতে হবে সবাইকে নিয়ে কাজ করার সময়।